গঙ্গারামপুর পুরসভার 7 নম্বর ওয়ার্ডের সাহাপাড়ার 98 বছর ধরে জমিদার বাড়ির দুর্গাপুজো এখন এলাকাবাসী ও জমিদারদের বংশধরেরা মিলে সর্বজনীনভাবে দুর্গাপুজো করে আসছেন। পুজোতে অন্নভোগ না হলেও রয়েছে ভক্তি ও নিষ্ঠা। আজ থেকে প্রায় বহু বছর আগে গঙ্গারামপুরের সাহাপাড়ার জমিদার ছিলেন ত্রৈকল্যনাথ সাহা। তার হাতে এই পাড়ার দুর্গাপুজো শুরু হয়েছিল বলে সূত্রে জানা গিয়েছে। জমিদার ত্রৈকল্যনাথ সাহা মারা যাবার পর তার ছেলে মোহিনী মোহন সাহা এই পুজো ধরে রেখেছিলেন 1927 সাল থেকে 1968 সাল পর্যন্ত দীর্ঘ 42 বছর ধরে এই দুর্গাপুজো করে এসেছেন তিনি মারা যাবার পর তার ছেলে বিমলেন্দু সাহা সহ বাকি ছেলেরা মিলে 1969 সাল থেকে 1984 সাল পর্যন্ত 16 বছর ধরে জমিদার বাড়ির দুর্গাপুজো করেন। মোহিনী মোহন সাহার ছেলে বিমলেন্দু ভূষণ সাহা মারা যাবার পর তার বাকি বংশধরেরা এই পুজো নানা কারণে করতে প্রথমে অনীহা প্রকাশ করতে থাকেন। জমিদারি প্রথা সেই সময় শেষ হলে জমিদারদের অনেকে আবার সেখান থেকে অন্যত্র চলে যান বলে খবর। তখন থেকে অর্থাৎ 1985 সাল থেকে 2024 সালে বর্তমান সময় পর্যন্ত প্রায় 40 বছর ধরে এই পুজো সাহাপাড়ার সর্বজনীন পুজো হিসেবেই পূজিত হয়ে আসছে বলে মোহিনী মোহন সাহার আত্মীয় স্বজন ও এলাকাবাসীদের সহযোগিতায়। পরে এলাকার বাসিন্দা তথা জমিদার বাড়ির এক বংশধর সুজিত কুমার সাহা বহু পুরনো সেই মন্দির ভেঙে কয়েক বছর আগে পাকা মায়ের মন্দির করে দেন এলাকাবাসীদের সহযোগিতায়। সেখানেই কয়েক বছর ধরে পূজিত হচ্ছেন দেবী দুর্গা। বহুদিন ধরেই মন্দিরের দুর্গা প্রতিমা তৈরি করা মৃৎশিল্পী উত্তম রায় তিনি জানিয়েছেন, ঠাকুরদা বাবা জমিদার বাড়ির এই প্রতিমা তৈরি করেছে বলে শুনেছি, তাই এখন আমরা সেই প্রতিমা তৈরি করে থাকি। একচালার প্রতিমা তৈরি করা হয়, সাবেকি আনার ধাঁচে প্রতিমা তৈরি করা হয়ে থাকে। আগের দিনের কথা মাথায় রেখেই সেইভাবেই প্রতিমা তৈরি করে আসছি। পুজোর 1 মাস আগে থেকেই প্রতিমা তৈরি করা শুরু হয়। জমিদারের বংশধর তপেশ সাহা ও ইতিরানী সাহারা জানিয়েছেন, জমিদার মোহিনী মোহন সাহার দ্বারা 1927 সালে প্রতিষ্ঠিত এই পুজো এবছর 98 বছরে পড়ল। 58 বছর জমিদার বাড়ি পারিবারিক পুজো রূপে চলার পর গত 40 বছর ধরে সার্বজনীন পুজো কমিটির তত্ত্বাবধানে পুজো হচ্ছে। কী নিয়ম ছিল আগে? প্রাচীন পরম্পরা এবং আচার অনুষ্ঠানগুলোকে যথানিয়মে পালন করার সাথে বিচিত্রানুষ্ঠান, নাট্যানুষ্ঠান ইত্যাদির মাধ্যমে আধুনিক জীবনের ব্যাপ্তিকে ছুঁয়ে দেখার প্রচেষ্টা এইসব অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। সাজসজ্জার অতি বাহুল্যবর্ধিত শতবর্ষের দোরগোড়ায় পৌঁছানো এই ঐতিহাসিক পুজো প্রাঙ্গণে এসে দাঁড়ালেই মন এক নিমেষে ফিরে যাবে অতীতের সেই দিনগুলোতে, যাদের স্মৃতি আজ ধূসর হয়ে এসেছে। মনে পড়ে যাবে বহু পুরনো কথা, হাজাকের আলোয় ঢাকের বোল আর টানায়ের করুণ সুরের মূর্ছনায় প্রাচীন গ্রাম্য পুজো প্রাঙ্গণে প্রবীণদের আড্ডায় উঠে আসবে সেই কবিগান, যাত্রানুষ্ঠান, পাত পেরে খাওয়া। বহুকাল আগের সেই ইতিহাসের গন্ধ এখানে পাওয়া যাবে আজও। তাই বলা যেতে পারে অতীত দিনের স্মৃতিগুলোকে ফিরিয়ে নিয়ে আসাই এখানকার থিম। পুজো মানেই ফিরে আসা, যে সময় চলে গেছে তার, যে মানুষ আর নেই তার। জমিদার বাড়ি 98 বছর পড়ল পুজোটা। তো প্রাচীনকালে অত বাহুল্য তো ছিল না, এখানে টিনের লাগানো, তখন আর ডেকোরেশন আপনি ছিল না। প্রাচীন গ্রাম্য পুজো, ওই সানাই বাস্ত, ঢাক বাস্ত, কাশি বাস্ত, এগুলো নিয়েই পুজো তখন। তবে যাত্রানুষ্ঠান, কবিগান, পাত পেরে খাওয়া এগুলো হতো, কিন্তু এখন সেগুলো অনেকটা বদলে গেছে। এখন বেশি ভক্তি নিষ্ঠা রয়েছে। হ্যাঁ, সেটাই আমি বলেছি এখানে, যে ওই পুরনো যে থিমটাকে, দিনগুলোকে মেনটেন করাটাই আমাদের থিম। কে শুরু করেছিল? উনি কি জমিদার ছিলেন? আপনাদের কে হন? তখন পুজোর কি নিয়ম ছিল আর এখন কি কি পুজোর কোনো বিশেষ নিয়ম? ফল টল দিয়ে পুজো, লুচি সুজি দিয়ে, খিচুড়ি ভোগ হয় না, বলি টলি কিছু হয় না। এবছরই তো পুজো হচ্ছে, তো জমিদারি প্রথা বন্ধ হওয়ার পরে কীভাবে পুজোটা করেন আপনারা? চাঁদা দিলে বা সবাই মিলে একতা হয়ে পুজো করে।
এখানে কি আপনার পুজো নিয়ে কোনো অনুষ্ঠান করা হয়? বিশেষ কোনো অনুষ্ঠান, বস্ত্রদান কি করেন আপনারা? ওই ছেলে মেয়েদের আর্ট পেন্ট করা হয়, তারপরে আবৃত্তি, ফাংশন, নাচ গান এগুলো হয়। সাহাপাড়ার এলাকার স্থানীয় বাসিন্দা তথা শিক্ষক গৌতম সাহা জানিয়েছেন, এটা অনেক প্রাচীন পুজো। এই পুজো ঠিক বলা যাচ্ছে না, তবে 100 ছুঁই আর কি। এই পূজা বহুদিন ধরে, প্রথমে ওই জমিদার যিনি ছিলেন সেই পরিবার পূজাটা শুরু করে এবং আরও তিনি কি অন্যান্য মোহিনী মোহন শাহ? মোহিনী মোহন শাহ অ্যান্ড আদার্স বিভিন্ন আরও কিছু লোক, পুরনো আর কি, 100 বছর প্রায় আগের ঘটনা। আমরা যেটা শুনি তারপর থেকে পুজোটা চলে আসছে। তারপর কালক্রমে আর কি বিভিন্ন চেঞ্জ হতে হতে এখন বর্তমানে ওই পাড়ার লোক। পাড়ার লোকজন পুজো নিয়ে আগের যে নিয়ম ছিল, হ্যাঁ, সেই না, নিয়ম নিষ্ঠা একদম সেই আগের রীতি মেনেই পুজো হয়। এলাকার স্থানীয় বাসিন্দা তথা পুজো কমিটির কোষাধ্যক্ষ সত্যজিৎ ভৌমিক জানিয়েছেন, সবাই মিলে একসঙ্গে করে পুজোটাকে নিজেরাই করে আসছি, বেশ আনন্দ হয়। গোটা পাড়ার লোকজন এখানে আসে, দুদিন এখানে খাওয়া দাওয়া প্রোগ্রাম হয়। এখন খিচুড়ি বিতরণের ব্যাপার আছে। এবারে আবার নবমীর দিন একটা প্রোগ্রাম আছে, গোটা পাড়ার লোক এখানে খাওয়া দাওয়া করবে, বেশ আনন্দ হয়। কারা কে শুরু করেছিলেন পুজোটা? এই জমিদার বংশ শুরু করেছিল, মনমোহন ওদের ওনারাই ফার্স্ট শুরু করেছিল। এখন তো আর জমিদারি ব্যাপারটা নেই, তার সাথে পুজো হয়। পুজো নিয়ম কি একই রয়েছে যে আগে? নিয়ম একই রয়েছে, একইভাবেই চলছে। এবং এখন আগে অন্যভাবে হতো, এখন অন্যভাবে হচ্ছে। এখন সবাই মিলে যেটা হয় আনন্দ করতে বেশি হয়। এখানে প্রোগ্রাম করা হয়, আর কিছু ফাংশনে যে হয় যেগুলো আগে ছিল না। আপনারা খুব খুশি এই পুজোটা? এবং অবশ্যই হ্যাঁ, সেই সহযোগিতা করাতে আমাদের অনেক সুবিধা হয়েছে। আমরা অন্যান্য অনেক কিছু এক্সট্রা হয়ে করতে পারছি, যেটা আমাদের পক্ষে সম্ভব হচ্ছিল না। সব মিলিয়ে এবারও যে সাহাপাড়ার দুর্গাপুজো ভক্তি নিষ্ঠার মাধ্যমে শেষ হবে সে বিষয়ে বলার আর অপেক্ষা রাখে না। জমিদারি প্রথা চলে গেলেও প্রায় 98 বছর ধরে মোহিনী মোহন শাহর বংশধর এবং এলাকার বাসিন্দারাই গঙ্গারামপুর পৌরসভার এই সাহাপাড়ার যে দুর্গা মন্দির সেখানে পুজো করে আসছেন। কিছু নিয়মের পরিবর্তন হলেও জমিদাররা যেভাবে পুজো করে আসছিলেন, দুর্গা মায়ের পুজোতে কিন্তু সেই ধরনের নিয়ম পালন করা হয়। জমিদাররা তাদের পুজোতে অন্নভোগের পরিবর্তে রুজি সুজি দিয়ে মায়ের পুজো করতেন, সেই নিয়ম প্রথা আজও চলছে। এলাকার মানুষজনও এই পুজোকে ঘিরে তাদের আনন্দ মধ্য দিয়ে এই উৎসবটা পালন করে থাকে। এবারও তারা মায়ের পুজোতে ব্রতী হয়েছেন। গঙ্গারামপুরের সাপাড়া থেকে ক্যামেরায় বাসুদেব দাসের সঙ্গে শীতল চক্রবর্তী রিপোর্ট, সীমান্ত নিউজ।